এই অরণ্যের আলো স্বেচ্ছাসেবী সংগঠনটি এই বাচ্চাদের নিয়ে এসেছে সুদূর বাঁকুড়া জেলার যে জয়পুর জঙ্গল, সেই জয়পুর জঙ্গলের মধ্যে বিভিন্ন গ্রাম রয়েছে। সেই গ্রাম থেকে এদিকে এদিকে চলো চলো অরণ্যের চলো এগো বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে যে জয়পুর জঙ্গল, সেই জয়পুর জঙ্গলের মধ্যে বেশ কিছু আদিবাসী গ্রাম, তাদের বাচ্চারা তারা আজকে রয়েছে আমাদের এখানে। স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্যের আলো তাদের নিয়মিত পড়াশোনা করায় এবং তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখে। তারাই তাদেরকে নিয়ে প্রথম প্রজন্ম যারা পড়াশোনা করছে। তো আমরা এরপর বলবো জনকল্যাণ সমিতি থেকে এসছে 21টি বাচ্চা, তাদেরকে বলবো প্লিজ চলে আসতে এখানে। জনকল্যাণ সমিতির 21টি বাচ্চা, জনকল্যাণ সমিতির 21টি বাচ্চা চলে আসবেন প্লিজ। তোলো, এগুলো তোলো, ওপরে তোলো একবারে, জাস্ট লিফট ইট আপ। আরো তোলো। স্যার আপনি হাতটা একটু সরান না, ভিতরেই আসুন আপনি মোবাইলটা নিয়ে। স্বেচ্ছাসেবী সংস্থা এরা শুরু করেছিলেন মেদিনীপুর জেলায় তাদের কর্মকাণ্ড। বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা ছাড়িয়ে জনকল্যাণ সমিতির কর্মকাণ্ড ছড়িয়ে পড়েছে দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে। তারা যে 21টি বাচ্চাকে নিয়ে এসছে, 21টি বাচ্চা, এদের মধ্যে 10 জন রয়েছেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে এবং 11 জন এসছেন পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে। আর্থিকভাবে দুর্বল, একটি পিছিয়ে পড়া সমাজের প্রান্ত সীমায় বসবাসকারী যে সমস্ত পরিবার, কিন্তু পড়াশোনায় ভালো মেধাবী ছাত্রছাত্রী যারা, তাদেরকে নিয়ে জনকল্যাণ সমিতি এখানে এসছে এবং তাদের হাতে আজকে সোলার ল্যান্টার্ন তুলে দেওয়া হচ্ছে। ডিরেক্টর সেন্সিটি শ্রী অনুরাগ কুমার স্যার তাদের হাতে সোলার ল্যান্টার্ন তুলে দিচ্ছেন। এই সোলার ল্যান্টার্নগুলোর একটি বিশেষত্ব হচ্ছে যে এগুলোতে যেরকম আলো চলে, একই সাথে এগুলো থেকে মোবাইলও চার্জ করা যায়। অর্থাৎ এর মধ্যে একটি জ্যাক রয়েছে যেটা দিয়ে যে কোনো ধরনের মোবাইল চার্জ করা সম্ভব। শুধু দিনের বেলায় প্যানেল দিয়ে এটিকে রিচার্জ করতে হয়। আমি এরপর অনুরোধ করব, আমাদের এখানে উপস্থিত রয়েছেন হাম সাতগাছি হিউম্যানিটি ইউ অ্যান্ড মি, হিউম্যানিটি ফর ইউ অ্যান্ড মি, হামের বাচ্চাদের এখানে আসার জন্য। হাম থেকে 20 জন বাচ্চা এসছেন। হামের বাচ্চারা প্লিজ চলে আসবেন। হামের বাচ্চারা প্লিজ এখানে চলে আসো, খুব তাড়াতাড়ি হামের বাচ্চারা।